দুধে সিদ্ধ সিমাই তো আপনারা অনেক খেলেন, এবার বানাবো সিমাইয়ের কেক। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমি মামনি, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। লেয়ারটা বানানোর জন্য আমাকে প্রথমে গোবিন্দভোগ চাল 2 চামচ আমি এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। আর এদিকে ফ্যাটযুক্ত এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটারের মতো, জাল দিতে বসিয়ে দিলাম। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলোকে ভেঙে ঘি দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেবো। আর এদিকে আমি সরু সিমাইটা নিয়ে নিয়েছি, এই সরু সিমাইটা হাতে করে হালকা করে ভেঙে নেবো। তো আপনারা চাইলে মোটা সিমাইটাও নিতে পারেন। তো ঘিয়ে ভালোভাবে ভেজে নেবো। এই যে দুধটাও গরম হয়ে গেছে, একটু দুধ তুলে কেশর ভিজিয়ে রেখে দেবো। সিমাইটা ভাজা হয়ে গেলে ড্রাই ফ্রুটস আর চিনি মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাই আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না। তো কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে সিমাইটা একবার সেদ্ধ করে নিতে হবে। দরকার হলে আপনারা একটু জল দিতে পারেন। সিমাইটা যাতে ঝুরঝুরে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে দুধ ফুটে উঠেছে, এদিকে চালটাও ভিজে গেছে। চালটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেবো। তার সঙ্গে 2 চামচ কাস্টার্ড পাউডার আর একটু কেশর দুধ দিয়ে আমি এটাকে ভেঙে নেবো। চালটাকে দিয়ে দুধের সঙ্গে আমি সেদ্ধ করে নেবো। অনবরত নাড়তে হবে, যেহেতু কাস্টার্ড পাউডার আছে নিচে বসে যাওয়ার সম্ভাবনা আছে, চুঁয়া গন্ধ ছেড়ে যাবে। তাহলে এবার চিনি দিয়ে, স্বাদ মতো চিনি দিয়ে, গোলাপ জল দিয়ে আপনারা এটাকে ফ্রিজে স্টক করে ফেন্নি রাখাও খেতে পারেন। আর এদিকে আমার সিমাইটা ঝুরঝুরে হয়ে গেছে, এই সিমাইটাও আপনারা এমনি খেতে পারেন। তো এবার লেয়ার দেওয়ার পর সিমাইটাকে লেয়ার দিয়ে দিলাম, তার উপরে আমি এখানে ফেন্নির লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা যতগুলো পারবেন লেয়ার দেবেন। উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি, দিয়ে ফ্রিজে 2-4 ঘন্টা স্টক করে আপনারা এটা কেকের আকারে খেতে পারেন। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।